ডায়েট প্ল্যান লাগবে, ওজন উচ্চতা দিয়ে একটা ক্লিক করলেই ডায়েট প্ল্যান রেডি। হ্যাঁ, আমি যে ডায়েট প্ল্যানার অ্যাপ বানিয়েছি সেটা এভাবেই কাজ করে। আরও কী কী ফিচার আছে একটু পর জানাচ্ছি। অ্যাপটা এখনও ওয়েব বেজে আছে, মানে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, ওজন উচ্চতা দিবেন, আপনার ডায়েট প্ল্যান রেডি হয়ে যাবে। লিঙ্ক পিন কমেন্টে পাবেন। এই অ্যাপে অনেকগুলো ফিচার আছে, সেগুলো জানানোর জন্যই আজকের ভিডিও। অ্যাপটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা এখন হোম পেজে আছে, যেখানে বেসিক কিছু বাধ্যতামূলক তথ্য আপনাকে দিতে হবে। যেমন আপনার এজটা দিতে হবে। এখানে আমি 22 বছর দিচ্ছি। ধরেন একজনের যে কারো বয়স 22 বছর, আর তার উচ্চতা 5 ফিট, আমি দিলাম 5 ফিট 8 ইঞ্চি। ওজন মনে করেন তার ওজনটা বেড়ে গেছে, আমি দিলাম 88 কেজি। এরপর নিচে আসলে আপনি দেখতে পাবেন ডায়েটের বাজেট আর কি, বা খাবারের ধরন, কোন ধরনের খাবার খেয়ে আপনি ডায়েট করতে চান সেটা। ঘরের খাবার খাবেন নাকি আপনি যদি মেস বা হোটেলে থাকেন সেই খাবার খেয়ে ডায়েট করতে পারেন, কিংবা ঘরের খাবারের পাশাপাশি আপনি আরও কিছু খাবার কিনে নিয়ে সেগুলো দিয়ে ডায়েট করতে পারেন, সেটা এখানে দিবেন। কিংবা আপনার যদি টাকা পয়সার সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে প্রিমিয়াম বাজেট সিলেক্ট করবেন। এরপরে আছে কাজের ধরন, আপনি কোন ধরনের কাজ করেন। সারাদিন যদি আপনি শুয়ে বসে থাকেন সেটা নিষ্ক্রিয় বা হালকা কাজ করলে হালকা কাজ দিবেন, মাঝারি কাজ করলে মাঝারি, আর যদি ব্যায়াম বা পরিশ্রমের কাজ করে সেক্ষেত্রে সক্রিয় দিতে পারেন। এছাড়া যদি আপনার সাথে আরও এক্সেপশনাল কিছু থেকে থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর আপনি যদি আর কিছু না দেন তাহলে হচ্ছে যে এরকম দেখাবে আর কি। এরপর আপনি যদি সম্পূর্ণ প্ল্যান বা দ্রুত প্ল্যান এটাতে ক্লিক করেন তাহলে আপনার ডায়েট প্ল্যান রেডি হয়ে যাবে। আর এটা না করে আমি আরও কিছু কাস্টমাইজেশন আছে যেটা আমি দেখাচ্ছি, সেটা করেও আপনি চাইলে দিতে পারেন। যেরকম আপনার লক্ষ্য আর কি, আপনি এই ডায়েট দিয়ে কী করতে চান, ওজন ধরে রাখতে চান না ওজন কমাতে চান না মাসেল বিল্ড করতে চান। আর আপনার ওজন মনে করেন যে এখানে দিলাম আমি যে ব্যক্তির জন্য 88 কেজি দিয়েছি, সে আসতে চাই 70 কেজিতে, তাহলে সে লিখে দিবে আমি 70 কেজিতে আসতে চাই। এখন সে 70 কেজিতে কতদিনের মধ্যে আসতে চাই, যদি 1 মাসের মধ্যে না 3 মাসের মধ্যে না 4 মাসের মধ্যে, আমি ধরলাম সে 120 দিন মানে 4 মাসে আসবে। এরপর তার পছন্দ, ব্যায়াম বা অতিরিক্ত পছন্দ, ব্যায়াম করে কি না, ব্যায়াম যদি করে থাকে সেক্ষেত্রে কয়েকদিন করে সপ্তাহে, আমি ধরলাম সেই সপ্তাহে 5 দিন ব্যায়াম করে। খাবার খাবে কয় বেলা, যেহেতু সে ওজন কমাবে আমি এখানে 3 বেলা দিচ্ছি। এখন এখানে একটা কথা আছে, এই যে উন্নত কাস্টমাইজেশন, এটা চাইলে সে স্কিপ করতে পারে, এটা যদি না দেন তাও আপনার ডায়েট প্ল্যান রেডি হয়ে যাবে। এরপর আপনার যদি কোনো অপছন্দের খাবার থাকে, যেরকম অনেকের অ্যালার্জি থাকে, দেখা যাচ্ছে যে মসুর ডালে কারো অ্যালার্জি, কিংবা দেখা যাচ্ছে বেগুনি অ্যালার্জি, সেটা আপনি লিখে দিতে পারেন। সেই খাবারগুলো আপনার ডায়েট প্ল্যানে দিবেন আর কি, সেই খাবারগুলো বাদে আপনার জন্য ডায়েট প্ল্যান তৈরি করা হবে। আর এরপরে আছে আপনার স্বাস্থ্য অবস্থা, আপনার কোনো সমস্যা আছে কিনা। যেরকম এখানে আমি শুধু বেসিক কিছু সমস্যার রেখেছি, যেরকম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। আর যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কিছু নেই দিবেন। যদি ডায়াবেটিস থেকে থাকে ডায়াবেটিস দিতে পারেন। ডায়াবেটিস যে খাবারগুলো খেলে বেশি হতে পারে সেগুলো আপনার ডায়েট লিস্টে দেওয়া হবে না। এরপর ফলাফল পেতে চাই, ফলাফল একটা আছে যে আপনি খুব দ্রুত ওজন কমাতে চান, আর একটা আছে যে দ্রুত ওজন বাড়াতে চাই, কিংবা রেগুলার যে সময় অনুসারে যেটা হওয়ার কথা সেরকম চান, তাহলে সময় অনুযায়ী দিবেন। আর দ্রুত ওজন বাড়াতে চাইলে দ্রুত ওজন বাড়াতে চাই দিবেন, দ্রুত ওজন কমাতে চাইলে দ্রুত ওজন কমাতে চাই দিবেন। শরীরের বিশেষ লক্ষ্য, সাধারণ মানে শরীরে কি আপনার টার্গেটটা কি, পেটে চর্বি কমাতে চান, মাংসপেশি গঠন করতে চান, বা শীর্ণ শরীরে চান, যেটা চান সেভাবে আপনি দিয়ে দিবেন আর কি। দেন আপনি সম্পূর্ণ প্ল্যানে ক্লিক করবেন, আপনার প্ল্যানটা রেডি হয়ে যাবে আর কি। অটো চলে আসবে প্ল্যান সেকশানে। এখানে আপনার দৈনিক টার্গেট করতে হবে 1906 ক্যালোরি, আর আপনার বিএমআই 29.4, যেটা অনেক বেশি, কারণ বিএমআই 30 হলেই সেখান থেকে ওবিসের শুরু হয়, মানে অতিরিক্ত ওজন আর কি। আর এখানে আপনার দেখাচ্ছে অতিরিক্ত ওজন কমাতে হবে 66 কেজিতে আসতে হবে। আপনার আদর্শ ওজন হচ্ছে 66 কেজি, এই তথ্য অনুযায়ী আদর্শ ওজন হচ্ছে 66 কেজি, মানে একজনের হাইট 5 ফুট 8 ইঞ্চি এবং বর্তমান ওজন 88 কেজি, এটা আমি ধরে নিয়েছি আর কি। সেক্ষেত্রে অ্যাপের তথ্য বলতেছে আদর্শ ওজন 66 কেজি, 22 কেজি ওজন কমালে পারফেক্ট হবে, একটা সামারি দিচ্ছে। এরপর এখানে যে আমি দিয়েছি যে 120 দিনে কমাতে চাই, এটা কি দিয়েছে দেখেন। আর এখানে আপনি যেগুলো সিলেক্ট করছেন সেটার একটা সামারি দিয়েছে, যে ওজন কমানোর লক্ষ্য, প্রিমিয়াম ডায়েট আপনি ফলো করতেছেন, আপনি কাজ তেমন করেন না, আর দ্রুত ওজন কমাতে চান, আর তেমন কাজ করেন না, বা সাধারণ শরীর চান, এরকম আর কি। নিরাপদ সীমা 120 দিনে 17 সপ্তাহে সর্বোচ্চ 8.5 কেজি পরিবর্তন করা সম্ভব। মানে আপনি একটা দিয়ে দিলেন যে আমি এতদিনের মধ্যে ওজন কমাতে চাই, সেটা তো অনেক সময় দেখা যাচ্ছে যে লজিক্যাল হবে না। যেটা প্র্যাকটিক্যাল সেটা এখানে হচ্ছে যে দিয়েছে যে 120 দিনে আপনি 8 কেজি কমাতে পারবেন, আর এখানে দিয়েছে আপনার ওজন কমাতে হবে 22 কেজি। তার মানে এখানে আপনার প্রায় দেখা যাচ্ছে 4, 4, 8, 9, 10 মাস সময় দিতে হবে যদি আপনি প্র্যাকটিক্যালি করেন। এটা যে 10 মাস সময় দিতে হবে তা না, আপনি আরও 3 মাসে বা 4 মাসে এই ফলাফল আনতে পারেন, বাট নিরাপদ সীমা যেটা সেটা এখানে একটা মেসেজ দিচ্ছে আর কি। আর এরপরে আসে আপনার ডায়েট আর কি, প্রোটিন চাহিদা কী, কার্বোহাইড্রেট, ফ্যাট কী, আর সকালের নাস্তা বা দুপুরে কী খাবেন, রাতে কী খাবেন আর কি, সেগুলো আছে।
আর যদি আপনি 4 বেলা খাবার দিতেন তাহলে যে আপনাকে বিকেলে নাস্তা হিসেবে দিত। আর এখানে কিছু স্বাস্থ্য টিপস দিয়েছে এই আর কি। আর এখানে বাজার তালিকা, এরপরে আছে বাজার তালিকা, আপনি কোন কোন বাজার করবেন এটা আপনি চাইলে এখান থেকে আপনার ওই ডায়েটের যে বাজারগুলো সেগুলো সাজেস্ট করবে। ওই বাজারগুলো যদি কোনোটা আপনি কিনে থাকেন সেটা এখানে দিয়ে বাজার সম্পূর্ণতে দিতে পারেন। এরপর আমরা দেখব পুষ্টি সেকশন। এখানে কোন খাবারের কী পরিমাণ ক্যালোরি এবং সেই খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবেন। যেরকম মাছ, এই মাছ একটা ক্যাটাগরি, এটার আন্ডারে কিন্তু অনেক সাব ক্যাটাগরি আছে, যেরকম ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ। এখন আমি মাছের দেখি, সাপোজ আমি রুই মাছের দেখবো। রুই মাছে যদি ক্লিক করি দেখেন রুই মাছের পরিমাণটা দেখাচ্ছে যে 100 গ্রামে 97 ক্যালোরি, 97 কিলো ক্যালোরি আর কি। আর প্রোটিন হচ্ছে 17 গ্রাম প্রোটিন পাবেন আর 2.7 গ্রাম ফ্যাট পাবেন। এই কাতলা মাছে দিলে আরেক ধরনের তথ্য আসতেছে। এরপর যদি আপনি মাংস দেন, মাংসের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আসবে আর কি, সাব ক্যাটাগরি পাবেন। এখানে চিকেন ব্রেস্ট যদি দেন এরকম, গরুর মাংস দিলে একরকম। এরপর আপনি দুধ বা দুগ্ধজাত খাবার যেগুলো আছে সেগুলো আছে, দই, টক দই, পনির। কিছু কিছু খাবারের এখনও হচ্ছে যে এখানে তথ্য যোগ করা হয়নি। আমি যদি দইয়েরটা দেখি দেখেন এরকম দেখাচ্ছে। তো এরকম অনেক ক্যাটাগরি আছে, ফল আছে, শাকসবজি আছে, তরকারি আছে, ভর্তা ভাজি আছে, ঐতিহ্যবাহী খাবার আছে, যেরকম মোরগ পোলাও বা কাচ্চি বিরিয়ানি আছে। এই ধরনের আপনি এখান থেকে সহজেই আপনি যে খাবারটা খাচ্ছেন সেটার কত ক্যালোরি খাচ্ছেন আপনি দেখে ট্র্যাক করতে পারবেন। আশা করি এটা আপনার জন্য ইউজফুল হবে। আর এখানে দেখে আপনাকে যে সিলেক্ট করতে হবে তা না, আপনি চাইলে এখানে যে কোনো খাবারের নাম লিখে সার্চ করে দেখতে পারেন। এরপর আছে ট্র্যাকার। এখানে আপনি সারাদিনে যে কাজগুলো করবেন সেটা আপনি ট্র্যাক রাখতে পারেন, মানে আপনার রেকর্ড রাখতে পারেন। অনেক সময় হয় না যে নোটপ্যাডে নোট করে রাখা, এটা কাইন্ড অফ সেরকমই। এই ট্র্যাকার বা এই যে পানি খাওয়ার দেখেন এখানে প্রতিদিন লক্ষ্য 12 গ্লাস পানি। এটা কিন্তু আমি যে ইনপুটটা দিয়েছি 88 কেজি ওজন সেই পার্সনের জন্য কিন্তু এখানে আসতেছে। যাই হোক, এখানে আপনি সারাদিনে কত গ্লাস পানি, কত ক্যালোরি খাবার খেলেন, কত পদক্ষেপ হাঁটলেন, কত ক্যালোরি শরীর থেকে শোষণ করলেন, সব কিছু কিন্তু এখানে দেখাবে। তো আপনি সাপোজ 2 গ্লাস পানি খেলেন, এরপর আপনি 2-তে ক্লিক করলে দেখেন 2 গ্লাস, 12 গ্লাসের মধ্যে 2 গ্লাস খাওয়া হয়েছে। বা আপনি 5 গ্লাস খেলেন, 7 গ্লাস খেলেন, যেটা দিবেন সেটা এখানে ট্র্যাক থাকবে। এরপর আপনি মনে করেন দৌড়ালেন বা এখানে আরও অনেক কিছু আছে, যেরকম সাঁতার কাটলেন, সাইকেল চালালেন, ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন, কতক্ষণ খেললেন সেটা এখানে লিখে দিবেন। সাপোজ আপনি মনে করেন ক্রিকেট খেললেন, আমি যদি এখানে ক্রিকেট দিই, এখানে যদি আমি দিই যে আমি হচ্ছে যে 45 মিনিট ক্রিকেট খেলেছি, এখানে আমি যখনই যোগ করব এই 45 মিনিট ক্রিকেট খেলার জন্য দেখেন আপনার 225 ক্যালোরি শরীর থেকে ক্ষয় হয়েছে। এরপর এরকম আপনি যে অ্যাক্টিভিটিসগুলো করবেন এখান থেকে আরও আপনি যোগ করতে পারবেন। সাপোজ আপনি 1 ঘন্টা জিম করলেন, বা আমি যদি এখানে 60 মিনিট লিখে দিই, আপনি সেটা জিম করলেন, এটা আপনি এখানে দিতে পারবেন। এখন জিম করলে যে আপনার 360 ক্যালোরি ক্ষয় হবে এরকম না, এটা আপনার আরও বেশিও হতে পারে, কমও হতে পারে, কারণ ভিন্ন ভিন্ন ব্যায়ামে ভিন্ন ভিন্ন পরিমাণে ক্যালোরি ক্ষয় হয়। এরপর আরেকটা সেকশন আছে দেখেন ক্যালোরি ট্র্যাকার বা খাবার লগ। এখান থেকে আপনি একটা খাবারের কী পরিমাণ ক্যালোরি বা সেই খাবারটা কতটুকু খেলেন তার একটা হচ্ছে যে আপনি ট্র্যাক রাখতে পারবেন। সাপোজ মনে করেন আপনি একটা ডিম সেদ্ধ খালেন, এই একটা ডিম সেদ্ধ যদি আপনি খান দেখা যাচ্ছে আপনি 68 ক্যালোরির খাবার খেলেন। এরপর আরও খাবার, সাপোজ আপনি যদি রুই মাছ খান, এখন রুই মাছের কথার কথা আপনি 50 গ্রাম খেয়েছেন, এখানে যদি আপনি 50 গ্রাম সিলেক্ট করে বা লিখে দিয়ে যোগ করেন এখানে কত ক্যালোরি আপনি খাবার খেলেন সেটা আপনার ট্র্যাক থাকবে। এরপর আরও আছে আপনি ঘুমালেন, কখন ঘুমালেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি সাপোজ 11টার ঘুমালেন, এই 11টা সিলেক্ট করে এখানে ঘুম থেকে ওঠার পর বা কখন উঠবেন সেই হিসেবে অ্যালার্ম দিয়ে রাখলে আপনি কতক্ষণ ঘুম হচ্ছে সেটা আপনি ট্র্যাক রাখতে পারবেন। এরপর মনে করলে আপনি দৌড়লেন বা ব্যায়াম করলেন, আমি যে পার্সনের ভ্যালুটা দিয়েছি আর কি 88 কেজি ওজনের, তার ক্ষেত্রে প্রয়োজন প্রতিদিন 8000 স্টেপ হাঁটা। এখন সে দেখা গেল বিকেলে বা সকালে 3000 স্টেপ হাঁটলো, তাহলে তার সারাদিনের কত পরিমাণ কমপ্লিট হলো, কত স্টেপ হাঁটা কমপ্লিট হলো সেটা এখানে সে সেভ রাখতে পারবে। দেখেন তার কত পরিমাণ কমপ্লিট হয়েছে বা কী পরিমাণ হাঁটা লাগবে 3000 স্টেপ কমপ্লিট করতে হলে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আপনি এখানে আরেকটা অপশান আছে ওজন ট্র্যাকার। আপনার আজকের ওজন কত কেজি আছে, সাপোজ আপনার আজকের ওজন আছে 88 কেজি, আপনি পরবর্তী দিনে আপনার ওজন সাপোজ মনে করেন যে 87 কেজিতে আসলো, সেটা আপনি যোগ করতে পারবেন। তো এখানে আমার যে ডেটটা দেখাচ্ছে দেখেন আজকে আমি 2টা যোগ করছি, এই কারণে 2টাই আজকের ডেট দেখাচ্ছে। আপনি তখন পরের দিন যোগ করবেন, সাপোজ আজকে 26 তারিখ, আপনি যদি 27 মার্চ যোগ করেন তখন আপনার এই ডেটটা দেখাবে যে এটা 27 তারিখে আপনার ওজন ছিল 87 কেজি। 28 তারিখে আপনার ওজন আবার বেড়েও যেতে পারে যদি আপনি ঠিকঠাক ডায়েট এবং প্রপার ওয়ে ফলো না করেন। সেক্ষেত্রে 28 তারিখে আপনার যে ওজনটা হবে সেই ওজন আপনি মেপে এখানে দিতে পারেন। এভাবে আপনার প্রতিদিন বা প্রতি সপ্তাহের যে ওজনটা সেটা আপনি কিন্তু খুব সহজেই দেখে এখানে ট্র্যাক করে রাখতে পারবেন। এরপর এখানে একটা অপশান আছে ছবি দিয়ে ক্যালোরি কাউন্ট করা বা অনুমান করা। এই ফিচারটা স্পেসিফিকলি বলতে গেলে এটা হচ্ছে যে এআই ইন্টিগ্রেটেড করার পর ভালোভাবে কাজ করবে। এখন দিলে হয়তো ভুলভাল রেজাল্ট আসতে পারে। কী কারণে, এখন আমি
সঠিক রেজাল্ট দিতে পারতাম, বাট অ্যাপটা অনেক ভারী হয়ে যেত। এখানে অনেকগুলো ফাইল অ্যাড করতে হতো ছবির, যেগুলো দিয়ে পূর্বে থেকে এআইকে চিনিয়ে দিতে হতো আর কি, যে এটা এই ছবি, এটা এই খাবারের ছবি। সেক্ষেত্রে অ্যাপটা ভারী হতো, যার কারণে আমি ওই অপশানে যাই না। আমি যখন এই অ্যাপটি প্লে স্টোর বা আইওএসের জন্য অ্যাপ স্টোরে লঞ্চ করবো, তখন আমি এআই ইন্টিগ্রেটেড করে দেবো। সেক্ষেত্রে আরও অ্যাকুরেট রেজাল্ট পাবেন সব কিছুর জন্য। শুধুমাত্র এই ছবি দিয়ে ক্যালোরি কাউন্ট করা না, এই ছবি দিয়ে ক্যালোরি কাউন্ট করা যারা বুঝতে পারেননি, মানে আপনি গ্যালারি থেকে বা আপনার একটা খাবার খাচ্ছেন, সেই খাবারের একটা ছবি আপনি ক্যামেরাতে জাস্ট খালি তুলে এখানে দিলেই কী পরিমাণ খাবার আছে এবং তার কত ক্যালোরি আছে, সেখানে যে যে খাবার থাকবে সেটার একটা ক্যালোরি এস্টিমেটেড করে আপনার প্লেটে কত পরিমাণ ক্যালোরি হতে পারে তার একটা আনুমানিক ভ্যালু দিবে। কারণ আনুমানিক এই জন্যই বলতেছি, সকল খাবারের ক্যালোরি পরিমাণ সবসময় একরকম হয় না। খাবারের তেল মশলার পরিমাণের কারণে বা রান্নার কোয়ালিটির কারণে অনেক সময় ক্যালোরি কম বাড়া হতে পারে। আর এখানে আপনার সাপ্তাহিক অগ্রগতি, কী পরিমাণ অগ্রগতি হচ্ছে সেটা আপনি ট্র্যাক রাখতে পারবেন। আর এখানে আপনি কয় বেলা খেতে চান সেটার একটা অপশান আছে। এরপরে আছে ব্যায়াম। এখান থেকে আমি এখানে ব্যায়ামের ভিডিও অ্যাড করবো আর কি। আমার কাছে কিছু অ্যানিমেশন ভিডিও আছে, বা আমি নিজে ব্যায়াম করে সেই ভিডিওগুলো অ্যাড করব। সেই ভিডিওগুলো দেখে দেখে আপনি যদি পেটের চর্বি কমাতে চান বা বুকের ব্যায়াম করতে চান, চেস্ট ওয়ার্কআউট বা লেগস ওয়ার্কআউট করতে চান, সেগুলো এখানে শো করবে। এখানে দেখেন আমি হচ্ছে যে পেটের চর্বি কমানোর জন্য যে ব্যায়ামগুলো করতে হবে সেটার একটা লিঙ্ক আমি এখানে এমবেডেড করে দিয়েছি। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। অন্যান্যগুলোতে আমি লিঙ্ক এখনও দিইনি, এটা নিয়ে কাজ করতেছি, খুব শীঘ্রই এখানে অ্যাড করা হবে। তো যারা ব্যায়াম করতে পারেন না বা বাড়িতে বসে ব্যায়াম করেন, যাদের অত ভালো ইনস্ট্রাক্টর নেই, তারা এই ব্যায়ামগুলো দেখে আপনি চাইলে ব্যায়াম করতে পারেন। এরপরে আছে ওয়ার্কআউট সেকশন। এটা ওয়ার্কআউট বা ওয়ার্কআউট প্ল্যানার বলতে পারেন আর কি। এখানে ধরেন আপনি সপ্তাহে বা প্রতি মাসে কোন ব্যায়ামগুলো করবেন আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা আপনি এখানে করতে পারবেন। মনে করেন আপনি হচ্ছে যে ঘরে বসে ব্যায়াম করবেন, আপনার কাছে ডাম্বেল আছে, কিংবা আপনার কাছে কোনো সরঞ্জাম নেই, কিংবা আপনি পার্কে ব্যায়াম করবেন, কিংবা ধরেন জিমে ব্যায়াম করবেন। কোথায় ব্যায়াম করবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যদি জিমে ব্যায়াম করেন কিংবা ঘরে, ধরলাম ঘরে আপনার কাছে একটা ছোটো ডাম্বেল আছে, এটাতে ব্যায়াম করবেন। প্রতিদিন সময় আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন। আমি এখানে 45 মিনিট দিলাম। সপ্তাহে আপনি কয়দিন ব্যায়াম করেন, মনে করেন আপনি তেমন ফ্রি থাকেন না, যার কারণে আমি 4 দিন দিলাম। এবার আপনি প্ল্যান তৈরি করুন, ক্লিক করলেই আপনার জন্য প্ল্যান রেডি হয়ে যাবে। মানে আপনার কোন দিন কোন ব্যায়ামগুলো করবেন সেটার একটা লিস্ট দেখতে পাবেন। এখানে দেখেন দেখাচ্ছে পুশ আপ, মানে বুক ডাউন 3 সেট করে 10 থেকে 12 রেপিটেশন করতে হবে। তারপর ওয়াইড পুশ আপ, ডায়মন্ড পুশ আপ, ডাম্বেল প্রেস। এখানে শুধুমাত্র কিন্তু আপনার ইকুইপমেন্ট একটা আছে, ডাম্বেল আছে, যার কারণে আপনার এখানে যেগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় দিন আপনি স্কোয়াট করবেন বা যেগুলো ফ্রি হ্যান্ডে করা যায় সেই এক্সারসাইজগুলো আসতেছে তৃতীয় দিন। চতুর্থ দিনে আপনি এগুলো করবেন এবং বাকি 3 দিন আপনি রেস্ট করবেন। এবার যদি আপনি জিমে ব্যায়াম করেন সেটা সিলেক্ট করে দেন, সপ্তাহে যদি 5 দিন দেন, 60 মিনিট দেন, তাহলে কিন্তু দেখেন আপনার জন্য ওয়ার্কআউট রুটিনগুলো, যেগুলো মেশিন দিয়ে যে ব্যায়ামগুলো করতে হয় সেগুলো কিন্তু সেই ব্যায়ামগুলো দেখাচ্ছে, বা সেরকম একটা আপনি রুটিন পেয়ে যাবেন। আশা করতেছি এই ফিচারটাও আপনাদের জন্য খুবই ইউজফুল হবে। এরপর বাজারে যেটা দেখলাম, আপনার যে ধরনের ডায়েটগুলো আপনার ফলো করা উচিত, সেই ডায়েটের যে খাবারগুলো সেগুলো আপনার এখানে শো করবে বেশিরভাগ। আপনি সাপোজ ডিম কিনতে হবে, আপনি ডিম কেনার পর এখানে দিয়ে দিলেন বাজার সম্পূর্ণ বা সবগুলো সম্পূর্ণ। আর শেষে যে ফিচারটা আছে সেটা হচ্ছে যোগাযোগ। এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি আমার ফেসবুক পেজ ফলো করে সেখানে ভিডিও দেখতে পারেন। ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, টিকটক লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে। এখানে ক্লিক করলে সরাসরি আমার সোশ্যাল মিডিয়াতে পাবেন। আপনাদের এরপরেও যদি কারো দেখা যাচ্ছে এই প্ল্যান কাজ করতেছে না, এটা তো মূলত হচ্ছে যে এআই নির্ভর প্ল্যান বলতে পারেন। তো এটা যদি কাজ না করে, কিংবা কারো অন্য কোনো সমস্যা থাকতে পারে বা অন্য কোনো জিজ্ঞাসা থাকতে পারে, কিংবা যে কোনো ধরনের পরামর্শের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে। এই ছিল অ্যাপ আর কি। আমি এখন পর্যন্ত এতটুকু আসতে পেরেছি। যদি অ্যাপটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর কোনো সাজেশন পরামর্শ থাকলে সেটাও আপনারা জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকে যদি ভালো সাড়া পাই তাহলে আমি অ্যাপটি নিয়ে আরও উন্নত ফিচার অ্যাড করার চেষ্টা করবো অ্যাপটিতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর অ্যাপটির লিঙ্ক আবারও বলতেছি, অ্যাপটির লিঙ্ক যদি আপনি যে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন সেখানে যদি না পেয়ে থাকেন, সব সোশ্যাল মিডিয়াতে অ্যাপটির লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না, যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আমাকে জাস্ট একটা মেসেজ করবেন কিংবা ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাকে ইনবক্সে সেন্ড করব। তো কেমন লাগলো অ্যাপটির ফিচার? ভালো লাগা খারাপ লাগা জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো রেসপন্স পাই, অ্যাপটির ফিচার ভবিষ্যতে আরও উন্নত করা হবে। ফলো করতে পারেন। আমরা একসাথে ফিট থাকবো ইনশাআল্লাহ।